নমস্কার, ফোকাস ত্রিপুরার এখনকার সংবাদে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছি নান্টু। সংবাদ শুরু করার আগে দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করলেন। সতেরোতম অপারেশনালাইজেশন দিবস উপলক্ষে টিসিএল এর উদ্যোগে আয়োজিত মাস র্যালির সূচনা করলেন উপমুখ্যমন্ত্রী। ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাজধানীর আইজিএম হাসপাতালে পৃথিবীর আলো দেখল 9টি শিশু। নগদ 35,000 টাকায় একটি আল্টো গাড়ি সহ এনএলএফটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দলের এক সদস্যকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। সালামা ব্লকের উত্তর কচুচড়ার অন্তর্গত 32 কাঠ এলাকার পাম্প মেশিনটি বিকল, দুর্ভোগে কৃষকরা। এবার সংবাদ বিস্তারিত। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুক্রবার 6 রাজ্যের লাইট হাউস প্রকল্পে শিলান্যাস করেন। এর মধ্যে ত্রিপুরা রাজ্যও রয়েছে। ত্রিপুরা রাজ্যের লাইট হাউসের ক্ষেত্রে ব্যয় হবে 160 কোটি টাকা অধিক। এদিন আখাউড়া চেকপোস্টে আয়োজিত অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যপাল রমেশ ঘোষ, মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, সাংসদ প্রতিমা ভৌমিক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকরা। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2021 সালে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রেখে বলেন, সরকার গরিবদের জন্য ঘর বানাতে আধুনিক পদ্ধতির দ্বারা কাজ শুরু করছে। সরকারি ঘর নির্মাণ করার পাশাপাশি গুণগত মানের দিকে বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে। 2022 সালের মধ্যে দেশের কেউ যাতে গৃহহীন না থাকে সেদিকেও গুরুত্ব দিয়ে লাইট হাউস প্রকল্প। इस अवसर पर आज के समारोह में उपस्थित प्रधानमंत्री आवास योजना शहरी की से निवेदन है कि वे रांची में प्री कास्ट कंक्रीट कंस्ट्रक्शन with flower bouquet and বরণ করে নেব। Now वे इंदौर में प्री फैब्रिकेटेड सैंडविच इस शुभ दिन के लिए माननीय प्रधानमंत्री जी गरीबों को मसीहा और यशस्वी नेतृत्व को बधाई देना चाहता हूं, जो आज त्रिपुरा को बेस्ट परफॉर्मिंग स्टेट का पुरस्कार मिली है। साथ ही साथ अगरतला कॉरपोरेशन को पुरस्कार मिली है, बिलोनिया नगर पालिका को मिली है और लाभार्थी 3 लाभार्थी को मिले थे, 2 मेरे बहनें हैं, सबसे बड़ी बात है। तो साथ ही साथ जो लाइट हाउस है जो न्यूजीलैंड की टेक्नोलॉजी से यहाँ 1 साल में টিসিএল নতুন নতুন অনেক কিছু শুরু করেছে। বিদ্যুৎ নিগমের লাইনম্যানদের প্রশিক্ষণ দেওয়ার জন্য একটি প্রতিষ্ঠান খোলা হয়েছে। প্রিপেড মিটার লাগানো কাজ চলছে। নতুন নতুন প্রযুক্তি ব্যবহার করে পরিষেবা স্বাভাবিক রাখা হচ্ছে। প্রিপেড বিল পদ্ধতি চালু হয়ে গেলে বিল নিয়ে যে সকল সমস্যা রয়েছে সেগুলোর সমাধান হয়ে যাবে। জেলা স্তরে 1912টি কল সেন্টার করার প্রচেষ্টা চলছে। গুণগত পরিষেবা, গুণগত পাওয়ার, এটাই টিসিএল লক্ষ্য। 17তম অপারেশনালাইজেশন দিবসের উপলক্ষে টিসিএল এর উদ্যোগে আয়োজিত মাস র্যালির সূচনা করে একথা বলেন রাজ্যের উপমুখ্যমন্ত্রী তথা বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী জিষ্ণুদেব বর্মন। with
একবার প্রিপেড মিটার হয়ে গেলে তো আর বিল্ডিং এর এত সমস্যা থাকবে না। তার উপরে কাস্টমার কেয়ার, যেহেতু বিল নিয়ে নিচ্ছে বলে কাস্টমার কেয়ার দেবো না সেটা হয় না। তো কাস্টমার কেয়ারটাকে আরো অত্যাধুনিক করা, টেকনোলজি ইউজ করা এবং সেটাকে কিভাবে সুন্দরভাবে করা যায় সেটা নিয়ে কথা হচ্ছিল। এখন উপরে আমরা কথা বলছিলাম যে সার্ভিস সেন্টারগুলি ভালো হোক, বিলিং যদিও প্রিপেড মিটার করবো আমরা, আর মানুষ যখন অফিসে না আসতে হয় সেটা কিন্তু আমাদের প্রধানমন্ত্রী বারবার বলেছে, লেস গভর্নমেন্ট মোর গভর্নেন্স, ঠিক না, ইজ অফ লিভিং যাকে বলে। ইলেকট্রিসিটি বাড়িতে আছে, লাইনে দাঁড়াতে হয় সে অফিসে, সেটা আমরা চাই না, ঠিক না। অথচ কিন্তু কাস্টমারের সঙ্গে বা কনজিউমার সঙ্গে আমাদের কন্ট্যাক্ট যেমন থাকে সেটা ব্যবস্থা করতে হবে, কারণ সেটা কনজিউমার, আমাদেরই কনজিউমার। কিন্তু ওরা যেমন কি বলে সহজভাবে সার্ভিসগুলি পায় সেটা আমরা প্রচেষ্টা চালিয়ে যাব। ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাজধানীর আইজিএম হাসপাতালে পৃথিবীর আলো দেখল 9টি শিশু। অর্থাৎ বৃহস্পতিবার রাত 12টার পর 2021 সালে শুরুতে আইজিএম হাসপাতালে স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করলো 9টি শিশু। এই 9টি শিশু বর্তমান সুস্থ ও স্বাভাবিক রয়েছে। আইজিএম হাসপাতালে শিশু বিভাগের সিস্টার ইনচার্জ শিকুরানী দাস জানান, বৃহস্পতিবার রাত 12টার পর অর্থাৎ 2021 সাল আইজিএম হাসপাতালে স্বাভাবিকভাবে 9টি শিশু জন্মগ্রহণ করেছে। দুই 2021 নতুন বছরে রাত্র 12টার পর থেকে এই পর্যন্ত আমাদের আইজিএম হসপিটালে টোটাল 9টা বাচ্চা নর্মাল ডেলিভারি হয়েছে। আপনার নাম? শিপ্রারানী দাস। আপনি ইনচার্জ এখানে। সময় এখন ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির, ফিরছি বিরতির পর। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। জাগো গ্রাহক জাগো। নতুন ক্রেতা সুরক্ষা আইন 2019 অনুযায়ী কোন দ্রব্য বা পরিষেবা অনলাইন, টেলি শপিং বা ডাইরেক্ট সেলিং কোম্পানির কাছ থেকে কিনলেও আপনি একজন ভোক্তা। আর ভোক্তা হিসেবে কোনো দ্রব্য বা পরিষেবা ব্যবহার করে কোনো শারীরিক ক্ষতি বা জীবনহানি হলে সেই উৎপাদক, বিক্রেতা এবং পরিষেবা প্রদানকারী সংস্থা আপনাকে উপযুক্ত ক্ষতিপূরণ দিতে বাধ্য। অভিযোগ দেশের যে কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধেই হোক না কেন। আপনি আপনার কর্মস্থান বা বাসস্থান এলাকার ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করতে পারেন। ক্ষতিপূরণের দাবি 1 কোটি টাকা পর্যন্ত জেলা ভোক্তা কমিশনে, 1 কোটির বেশি এবং 10 কোটি পর্যন্ত রাজ্য ভোক্তা কমিশনে এবং 10 কোটিরও বেশি হলে জাতীয় ভোক্তা কমিশনে অভিযোগ দায়ের করা যাবে। তাছাড়া ভোক্তা কমিশনে আপনি অনলাইনেও অভিযোগ দায়ের করতে পারেন। এই আইনে ভোক্তা কমিশনের বাইরে আপোষ আলোচনার মাধ্যমেও অভিযোগের নিষ্পত্তির সংস্থান রয়েছে। এই বিষয়ে যে কোনো তথ্য বা পরামর্শের জন্য 1800 34
3453665 এই নিঃশুল্ক ফোন নম্বরে ফোন করতে পারেন। সচেতন হন, সুরক্ষিত থাকুন। ত্রিপুরা সরকারের খাদ্য, জনসংভরণ ও ক্রেতা স্বার্থ বিষয়ক দপ্তর থেকে জনস্বার্থে প্রচারিত। রিয়া, ডাকছিলে বাবা? কতদিনের রিলেশন? বছর 5 হবে। কেন? একবার জানালি না? সম্পর্কটা তো আমার, বিয়েটাও আমার, পছন্দও আমার। তোমার জানার প্রয়োজন, এবার তো জানলে। তাহলে আমি যদি গিফট দিই, সেটা আমার পছন্দের হওয়া উচিত। তোকে দিলাম, দেখ। বাবা, 7 দিন ধরে অরিজিতের প্রোফাইল অবজার্ভ করছি। গুড চয়েস। তোমারও। রাধাকৃষ্ণ জুয়েলারি, ভালো লাগায় ভালোবাসায়। এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন, মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি, গুণমানে প্রতিঘর সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মন তাই করছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হল পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে?
ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রামঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা। প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে, আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। নগদ 35,000 টাকা একটি অল্টো গাড়ি সহ এনএলএফটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দলে এক সদস্যকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। ধৃত জঙ্গি দলের সদস্যের নাম মন্টু দেববর্মা। গন্ডাছড়া মহকুমার গঙ্গানগর থেকে একটি অল্টো গাড়ি নিয়ে চাকমাঘাট এলাকার কুশরাই দেববর্মার বাড়িতে এসে মন্টু দেববর্মা নগদ 28,000 টাকা ও একটি মোবাইল ফোন দেয়। পরে ফিরে যাওয়ার পথে তেলিয়ামুড়া থানার পুলিশ গাড়ি সহ মন্টু দেববর্মাকে আটক করে এবং নগদ 35,000 টাকা উদ্ধার করে। জোর জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে এনএলএফটির সদস্য মন্টু দেববর্মাকে। পাশাপাশি কুশরাই দেববর্মার কাকা সঞ্জয় দেববর্মার বাড়িতেও তল্লাশি চালায় তেলিয়ামুড়া থানার পুলিশ। तुम्हारा पिताजी बोल रहे थे कि 2020 में 6-7 महीने सीक्रेट इन्फॉर्मेशन मिला थ्रू हमारा ये इंटेलिजेंस ब्रांच में कि एक आदमी नेम मंटू देबर्मा कुछ पैसा लेके एक्सटॉर्शन मनी लेके धलाई डिस्ट्रिक्ट से हमारा तेलियामुड़ा में आ रहा है। तो ये लेके हमने सुबह से एम्बुश लगाया था। तो इसमें हम बाद में पकड़ा गया आदमी एक ऑल्टो कार में आ रहा था, आइडेंटिफाई हो गया, उसका नाम मंटू देबर्मा है। तो बाद में उसको सर्च करने से हमें 35,000 इसको पोजीशन से मिला। तो ये कुछ वैलिड आंसर नहीं दे सकता था। उसके बाद पूछताछ के बाद उसने बताया कि ये इसमें एक वांटेड एनएलएफटी का आदमी है, केस भी है उसके ऊपर, दिलीप देबबर्मा, उसने इसको दिया था उसको वाइफ को देने के लिए। चांदपारा एरिया का है ये। तो बिफोर ये उसको दे पाया हमने उसको पकड़ लिया है। अभी वो पूछताछ चल रहा है और इसका लीगल एक्शन अभी स्टार्ट कर रहा है। গোটা রাজ্যের সাথে শুক্রবার সারা ভারত কৃষক সভার আমবাসা মহকুমা কমিটির উদ্যোগে মহকুমার 4টি স্থানে কৃষক বাঁচাও ভারত বাঁচাও দিবস পালন করা হয়। মহকুমার মূল অনুষ্ঠানটি হয় সিপিএম এর ধলাই জেলা কার্যালয়ের সামনে। এদিন গলায় প্লেকার্ড ঝুলিয়ে কর্মসূচিতে সামিল হয় বামপন্থী কর্মী সমর্থকরা। পাশাপাশি দিল্লিতে আন্দোলনরত কৃষকদের প্রতি সংহতি জানানো হয় এদিনের এই কর্মসূচি থেকে। এক সাক্ষাৎকারে বিস্তারিত জানিয়েছেন সারা ভারত কৃষক সভা আমবাসা মহকুমা কমিটির সম্পাদক কাজল দে। সারা দেশের সাথে আমরা আমবাসা মহকুমাতে সারা ভারত কৃষক সভার উদ্যোগে কৃষক বাঁচাও ভারত বাঁচাও দিবস আমরা উদযাপন করছি। আমাদের মহকুমার 5টা অঞ্চলে আমরা আজকে দিল্লিতে যে কৃষক আন্দোলন তার সংহতি জানিয়ে আমরাও আমাদের মহকুমায় আমরা সংহতি জানাচ্ছি। পাশাপাশি আমরা লক্ষ্য করেছি 1 মাসের উপর হলো আমাদের দেশের সমস্ত মানুষের যারা অন্ন বস্ত্রের ব্যবস্থা করেন
এরা আজকে 1 মাস যাবৎ খোলা আকাশের নিচে এরা বসবাস করছেন। এই প্রচণ্ড শীতের মধ্যে এরা অমানবিক দৃষ্টিভঙ্গি আমাদের কেন্দ্রীয় সরকার তথা আমাদের বিজেপি দল এই দুটা ছাড়া দেশের সমস্ত বিরোধী দলগুলা বা বিভিন্ন সমাজসেবী সংস্থা কেন্দ্রীয় আজকে আমরা লক্ষ্য করছি কৃষকদের প্রতি। রাজ্যের বনাঞ্চলের মূল্যবান গাছপালা ক্রমাগতভাবে কেটে অবৈধভাবে পাচার বাণিজ্য চালিয়ে যাচ্ছে এক শ্রেণীর বনদস্যুরা। এ ব্যাপারে বন দপ্তর সম্পূর্ণ উদাসীন, যার ফলে রাজ্যের ঘন বনাঞ্চল ফাঁকা হয়ে যাচ্ছে। এমনই এক ঘটনা খোয়াই জেলা বন আধিকারিকের অধীন অর্থাৎ তেলিয়ামুড়া মহকুমার জুমবাড়ি এলাকার গভীর জঙ্গলে। দিন দুপুরে বনদস্যুরা গভীর জঙ্গলে অবৈধভাবে মূল্যবান গাছ কেটে চুরাই করছে। এ ব্যাপারে খোয়াই জেলা বন আধিকারিকের কাছে জানতে চাইলে তিনি বলেন, বনকর্মীরা 24 ঘন্টা মোবাইল পেট্রোলিং এ প্রতিনিয়তই করে যাচ্ছে। इलीगल फेलिंग का जो घटना है वो पहले मुंगिया कामी एरिया में रोड साइड जो टी प्लांटेशन था उसमें हुआ करता था, लेकिन हम लोग जो स्टेप्स लिए काफ़ी उससे वो काफ़ी कम है। हमारा अभी भी 24 आवर पेट्रोलिंग होता है। हमारा काफ़ी रिसोर्सेस जो क्योंकि मुंगिया कामी दूर है यहाँ से तो तेलियामुड़ा से कवर करना पड़ता है उसको, तो कुछ एक्टिविटी होते हैं लेकिन काफ़ी हम लोग एक्टिव हैं। 24 आवर पेट्रोलिंग चल रहा है। हाथी का जो प्रॉब्लम है, एलिफेंट डिपोटेशन का जो प्रॉब्लम है, उसमें भी हमारा काफ़ी स्टाफ्स इन्वॉल्व रहते हैं। बारामूला भी जाते हैं, बारामूला पेट्रोलिंग करना पड़ता है। और जूमबारी एरिया में इधर कुछ खबर आ रहा है कि कुछ इलीगल फिलिंग शुरू हुआ है, तो जैसा कि आपने बोला हम इस पे तुरंत कार्रवाई करेंगे और एक्शन लेंगे। দীর্ঘ 1.5 বছর যাবৎ সেলামা ব্লকের উত্তর কচুছড়ার অন্তর্গত 32 কাঠ এলাকার এলআই পাম্প মেশিনটি বিকল হয়ে রয়েছে। এই এলাকার বেশিরভাগ মানুষ কৃষিকাজের উপর নির্ভরশীল। পাম্প মেশিনটি বিকল হয়ে যাওয়ায় ফলে এলাকার কৃষকরা তাদের কৃষিকাজে অনেকটাই বাধার সম্মুখীন হচ্ছে, যার ফলে সবজি চাষিরা ক্ষতির সম্মুখীন হচ্ছে। বহুবার পঞ্চায়েতের প্রধান ও মেম্বারদের কাছে জানিয়েও কোনো লাভ হয়নি। কৃষকরা জানিয়েছেন বহুদিন ধরেই পাম্প মেশিনটি বিকল হওয়ায় নিজেদের ফসলকে বাঁচিয়ে রাখতে নিজেদের পয়সা খরচ করে জমিতে জল দিতে বাধ্য হচ্ছেন তারা। আচ্ছা এই ডিউটিটা কত সময় জানাস নি? আমরা আজকে অনেকদিন ধরে ওই যে ডেন্টাল লাগিয়া এটা এন্দা ব্যাঙ্গা ট্যাঙ্গা রয়েছে। আমরা গেছি মেম্বারের কাছে, গেছি প্রধানের কাছে, অনেকদিন গেছি তার কাছে। এরপরও যাওয়ার পরও হেরা কিন্তু কোনো নিল আমরা এটা লাগে এখন অনেকদিন পর হেরার কাছে গেছি, গিয়া সেরা কইছি, কইলেও কিন্তু কোনো কাজ হয় না। আজ 1-1.5 বছর ধরে ব্যাঙ্গে রয়েছে। তারপর জল আমরা কিনা দিয়া আমরা গৃহস্থী করতেছি। হেরার কাছে যায় কোনো সুরক্ষা পাই না। হেরা যে যায় আজ যেমন একটা লিখিতও তারা দিছি, কিন্তু এই যে লিখিতটা দিলাম এটারও কোনো পাইলাম না আজ অব্দি। অনেক কিতা করতাম, এই কারণেই আমরা অনেক কিতা করবো, আমরা সবসময় কিনে জল দিতেছি। কার কাছে জানাইছেন? ওই তো মেম্বার প্রধান সবার কাছে। তারা কি কইছে? হেরা তো কইছে ঠিক করে দিচ্ছি বা দিব, কিন্তু হেরা তো কই যায় 1 বছরের ভিতরে হনরা পারছেন এটা ঠিক করে দিত। কিতা করতাম আমরা পুরা সিজনে গেছে কখন গৃহস্থী করতে গিয়ে পুরা সিজনে শেষ, আজকে পুষ মাস, কিন্তু অত দিনের ভিতরে আমরা মনে না হলে মনে সকল মনে 1000 2000 5000 করে জল দিছি। সময় এখন আবারও ছোট্ট একটা বিরতি, ফিরছি বিরতির পর। আপনার যে কোনো শারীরিক সমস্যার জন্য আইএলএস হসপিটালসের আউট পেশেন্ট ডিপার্টমেন্ট 7 দিন 24 ঘন্টায় উন্মুক্ত। এখানে ক্লিনিক্যাল কার্ডিওলজি, ইন্টারভেনশনাল কার্ডিওলজি, কার্ডিয়াক সার্জারি, নিউরোমেডিসিনস, নিউরোসার্জারি, জেনারেল সার্জারি, ল্যাপ্রোস্কোপিক সার্জারি, গাইনোকোলজি অবস্ট্যাটিক্স এবং পেডিয়াট্রিক্সের সুবিধা আছে, যেখানে মা সহ
তার সন্তানেরও সম্পূর্ণ যত্ন রাখা হয়। আমাদের এক্সপার্ট কনসালটেন্টসদের অধীনে সব রকমের ইনভেস্টিগেশনের সুবিধা পাবেন আইএলএস হসপিটালসে। তাছাড়া আমাদের স্পেশালিস্ট অর্থোপেডিক্স, ইএনটি, ইউরোলজি এবং নেফ্রোলজি বিভাগে আমরা আপনার সেবায় সর্বদাই তৎপর। আইএলএস হসপিটালস, আগরতলা। হ্যাঁ আসছে, ব্যাস আধ ঘন্টা। এই চল চল। কি হলো? ডেঙ্গু, দীপ্তি নিডস ব্লাড। এই মশা, প্রতি বছর এই ড্রামা। রক্ত চুষেই ছাড়বে। চল, এই মশার জন্য কিন্তু তুই একলাই 4-4টে প্রাণ বাঁচাতে পারবি। মানে দেখ, তুই যখন ব্লাড দিবি তখন প্লেটলেটস দীপ্তির কাজে লাগবে, আর বাকি রক্ত আর 3টে লোকের উপকার করবে। তার মানে 3 মাসে একবার হিসেবে আমি গত বছর 1 ডজন লোকের প্রাণ বাঁচিয়েছি। প্রণাম কর। পা ধরে রাখ, মুখে ঢুকিয়ে দিলি। চল লেটস গো। সত্যি, আপনার দেওয়া ব্লাডের সঠিক ব্যবহার আমাদের দায়িত্ব। 1 ইউনিট ব্লাড থেকে প্লেটলেটস, প্লাজমার মতো আলাদা আলাদা কম্পোনেন্টস একটা নয় 4টে জীবন রক্ষা করতে পারে। 3 মাসে একবার। মশা বা নো মশা, ব্লাড দিতে হবে, কারণ খুব ভালো লাগে। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত 25% ছাড় সোনার গয়নার মেকিং চার্জের উপরে, 100% ছাড় হীরের গয়নার মেকিং চার্জের উপরে। প্রতিটি কেনাকাটায় নিশ্চিত উপহার। ডেইলি লাকি ড্রয়ে প্রতিদিন 3টি স্বর্ণ মুদ্রা, মেগা ড্র 5টি স্কুটি। চমক ভরা ধনতেরাস 3রা নভেম্বর মঙ্গলবার থেকে 14ই নভেম্বর শনিবার পর্যন্ত। সবার সাদর আমন্ত্রণ। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, খোয়াই, উদয়পুর, ধর্মনগর, কলকাতা। প্রতিদিন দোকান খোলা। নোভেল করোনা ভাইরাসের প্রকোপে বিশ্বজুড়ে মানুষ আজ মহা সংকটে। কোভিড-19 বিরুদ্ধে লড়ছে ভারত, লড়ছে ত্রিপুরা। ত্রিপুরার প্রকাশকদের মধ্যে পারুল প্রকাশনী সর্বপ্রথম মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে দান করেছে 1 লক্ষ টাকা। লকডাউনের সময়েও যাতে পড়াশোনা আর প্রতিভার চর্চা চালু থাকে, সেজন্য পারুল প্রকাশনীর আয়োজন অনলাইন টেস্ট এবং অনলাইন ট্যালেন্ট হান্ট প্রতিযোগিতার। কোভিড-19 প্রতিরোধে জয়জিৎ সাহার নেতৃত্বে ত্রিপুরায় লড়ছে পারুল প্রকাশনী। আপনিও লড়ুন। স্টে হোম, স্টে সেফ। বারংবার হাত ধোয়া এবং নিয়মিত মাস্ক পরিধান করুন এবং সমাজ ও দেশকে করোনার প্রকোপ থেকে রক্ষা করুন। সবজি মশলার কেরামতি গুরুমানি প্রতিঘর সিস্টেম স্পাইসি কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। তুমি আছো রান্নাঘরে, তাই সুগন্ধে ভরে, যা খুশি তেমনই খাই তোমার জাদুর রান্নায়। থাকে শুধু লং তরাই, থাকে শুধু লং তরাই। কত কেজি রান্না হয়, মনটাই গড়ছো জয়। ভালোবেসে বলছি তাই, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই, চাই শুধু লং তরাই। লং তরাই গুঁড়ো মশলা, রান্নায় তোমাকে চাই, চাই শুধু লং তরাই। প্রকাশিত হলো পারুল প্রকাশনীর ঐতিহাসিক যুগান্তকারী বিজ্ঞানসম্মত পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স, এনসিইআরটি অনুমোদিত প্রি বোর্ড টেস্ট এক্সামের সেন্ট্রালাইজড কোশ্চেন অনুসরণে সিলেবাস ভিত্তিক সব বিষয়ের সর্বাধিক সংখ্যক গ্যারান্টিযুক্ত টেস্ট ও সাজেস্টিভ মডেল সেটস, প্রতিটি বিষয়ের 100% নির্ভুল উত্তর সহ সাজেশনস। ভবিষ্যৎ তোমার, চ্যালেঞ্জ আমার। পারুল নামে বিজ্ঞাপনের ফাঁদে না পড়ে শুধুমাত্র পারুল প্রকাশনীর উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স যাচাই করে আজই সংগ্রহ করুন। পারুল ত্রিপুরা উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার্স, সায়েন্স, আর্টস এন্ড কমার্স। বিপুল চাহিদা, স্টক সীমিত, সেরা রেজাল্টের ব্রহ্মাস্ত্র পারুল প্রকাশনী। দৈনন্দিন প্রয়োজনের জন্য যে কোনো প্রতিষ্ঠানেই প্রিন্টিং এর নানান কাজ করতে হয়। একটু ভালোভাবে প্রিন্ট করানোর জন্য আপনি কি ছুটছেন আগরতলা কিংবা বহির রাজ্যে? ব্যবসায়িক প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি বা বেসরকারি অফিসে যে কোনো প্রিন্টিং এর কাজের জন্য হয়রানির দিন শেষ। বিল হোক কিংবা স্কুল ডায়েরি, বিজ্ঞাপনের জন্য লিফলেট হোক কিংবা কলেজ ম্যাগাজিন, ছোট বড় যে কোনো প্রিন্টিং এর জন্য এখন আপনার হাতের নাগালে সেরা মানের অফসেট প্রিন্টার নিয়ে হাজির বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস। আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য ফোম ব্যাগ প্রিন্ট করাতে হলেও চলে আসুন আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে, যেখানে উত্তম মানের সিঙ্গেল কালার, বাই কালার এবং মাল্টি কালার প্রিন্ট করা হয়। এখন আপনাদের সব ধরনের ছাপানো বা প্রিন্টিং এর কাজের জন্য মনে রাখবেন একটাই নাম, বনছায়া অফসেট প্রিন্টিং প্রেস, রাম ঠাকুর আশ্রম রোড, সুভাষপল্লী, আমবাসা, ধলাই, ত্রিপুরা।
প্রিন্টিং সম্পর্কে যে কোনো তথ্য জানতে যোগাযোগ করুন 9402162044 অথবা 8787751375 ফোন নম্বরে। এখন তুলনায় ন্যায্য মূল্যের যে কোনো প্রিন্টিং আপনার হাতের নাগালে। আমবাসায় বনছায়া অফসেট প্রিন্টিং প্রেসে। ফিরে এলাম বিরতির পর। 1886 সালে 1 জানুয়ারি কল্পতরু হয়েছিলেন শ্রী রামকৃষ্ণ। সে থেকে এই দিনটিকে কল্পতরু উৎসব পালন করে তার ভক্তরা। মঙ্গলারতি, চণ্ডীপাঠ, উপাসনা, নানা আয়োজন ছিল শ্রীকৃষ্ণের কল্পতরু উৎসবে। শুক্রবার রামকৃষ্ণ আশ্রমের পাশাপাশি শহর ও দক্ষিণাঞ্চলে ভক্তবৃন্দদের উদ্যোগে শুরু হয় কল্পতরু উৎসব। এদিন ভক্তরা যা প্রার্থনা করে থাকে তাই ঠাকুর পূরণ করে। এ নিয়ে 14 বছর ধরে তাদের উদ্যোগে কল্পতরু উৎসবের আয়োজন করা হয়। এদিন সকাল থেকে চলছে পূজা অর্চনা। এই উৎসবকে কেন্দ্র করে প্রচুর ভক্তের সমাগম ঘটে। রামকৃষ্ণদেব কল্পতরু হয়েছিলেন গৃহী ভক্তদের উদ্ধারের জন্য, হ্যাঁ, গৃহী ভক্তদের কৃপা করার জন্য। তাই তিনি এই তারিখে 1 জানুয়ারি এই সমস্ত গৃহী ভক্তদের এখানে যেদিন কল্পতরু হয়েছিলেন এই দিন 8 জন তখন প্রেজেন্ট ছিলেন আর কি, তাদের বলতে তোদের চৈতন্য হোক। সবাই কিন্তু গৃহী ভক্ত ছিল। আপনারা আজকে এটা কিভাবে পালন করছেন? এবং আমরা এই যে এই 14 বছর চলে এখন, হ্যাঁ, এই বছর তো 14তম, কিন্তু করোনা 19-এর কারণে আমরা এইভাবে সংক্ষেপে করতেছি। কোনো এই প্রভাত ফেরি করি নাই, মহাপ্রসাদ দেওয়া হবে না, এই দরিদ্র নারায়ণকে বস্ত্র বা কম্বল দেওয়া হবে না, শুধু পূজাটা হবে। আর পূজার পরে যারা এখানে তাকে অঞ্জলি দেবে এবং এই হাতে হাতে প্রসাদ দেওয়া হবে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার আগরতলা সাউথ রিজনের উদ্যোগে বিশালগড়ের কমলাসাগর বিধানসভার অভয় মিশনের আবাসিক মহিলা ও শিশুদের শীতবস্ত্র প্রদান করা হয় শুক্রবার। উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক শাখার রিজিওনাল ম্যানেজার দীপক চন্দ্র দাস, অভয় মিশনের সভাপতি শ্যামল দেব, বিশিষ্ট সমাজসেবী বিশ্বজিৎ সাহা সহ অন্যান্যরা। এদিন অভয় মিশনের মেডিকেল ইউনিটের জন্য 4টি হসপিটালের বেড প্রদান করা হয়। তারপরে অসীম শারীরিকভাবে ও মানসিকভাবে অভয় আশ্রমে স্কিমের আওতায় স্টেট ব্যাংক, ভারতীয় স্টেট ব্যাংকের রিজিওনাল বিজনেস অফিস আগরতলা দক্ষিণ, এই অফিসের আওতায় আমরা আজকে এই সিএসআর অ্যাক্টিভিটিটা করেছি। আমাদের আজকে এই সিএসআর অ্যাক্টিভিটিতে আমরা এখানকার যারা ইনমেট আছে তাদের জন্য আমরা 4টা মেডিকেটেড বেড দিয়েছি এবং 4টা মেডিকেটেড বেড দিয়েছি আমরা, এবং 75 ব্ল্যাঙ্কেট, 75 সোয়েটার্স অ্যান্ড মাঙ্কি ক্যাপস আমাদের যারা এখানে আছেন, যারা মেন্টালি চ্যালেঞ্জ আছেন বা যারা বৃদ্ধ মহিলারা আছেন, বাচ্চা আছেন, আমাদের কর্পোরেট সোশ্যাল স্কিম এই আওতায় আমরা এগুলো করে থাকি। এবং এই বছর জানুয়ারি মাসটাকে ভারতবর্ষের সমস্ত ভারতবর্ষের এই দিনটাকে আজকে আমাদের কর্পোরেশনটা বেছে নিয়েছে। আমরা মানুষের পাশে যেন যারা দুস্থ অনাথ আশ্রম যেরকম অনুষ্ঠান সংস্থা আছে এখানে আমরা আজকে পৌঁছেছি। আমরা ব্যাংকিং করছি, বিজনেস অর্গানাইজেশন আমাদের, এবং সেই অর্গানাইজেশনের পাশাপাশি আমাদের সামাজিক দায়বদ্ধতা আছে। সৈয়দ মুস্তফা আলী টি-20 ক্রিকেট প্রতিযোগিতায় 2020-21 শুরু হতে যাচ্ছে বেঙ্গালুরুতে। সেই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য শুক্রবার বেঙ্গালুরুর উদ্দেশ্যে রাজ্য ত্যাগ করল মণিশঙ্কর মুরা সিং এর নেতৃত্বে এক রাজ্য দল। প্রতিযোগিতায় রাজ্য দল 10 জানুয়ারি প্রথম ম্যাচ রেলওয়ের বিপক্ষে খেলতে মাঠে নামবে। 12 জানুয়ারি জম্মু কাশ্মীর, 14 জানুয়ারি কর্ণাটক, 16 জানুয়ারি উত্তরপ্রদেশ ও 18 জানুয়ারি
পাঞ্জাবের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে রাজ্য দল। মোট 20 জন সদস্য নিয়ে রাজ্য দল রাজ্য ত্যাগ করেছে। মুস্তাক আলী ট্রফির জন্য 2020-21 যে টুর্নামেন্টটা শুরু হতে যাচ্ছে বেঙ্গালুরুতে, আজকে আমাদের রাজ্য দল বেঙ্গালুরু উদ্দেশ্যে রওনা হচ্ছে এবং 10 তারিখ থেকে ম্যাচ। তো আমি আশা রাখবো যে রাজ্য দলটা ভালো খেলবে এবং ওখানে গিয়ে 5টা ম্যাচ খেলবে এবং আমাদের যে টিম আছে, যে জুনিয়র সিনিয়র কম্বিনেশন, সেটা মানে আপ টু দ্য মার্কস পারফরমেন্স করবে এবং সবাইকে নতুন বছরে 2021-এর একটা আমাদের নতুন জিনিস উপহার দেবে এবং সবাইকে হ্যাপি নিউ ইয়ার, 2021 ভালো কাটুক সেই আশা রাখছি। ওয়ান্স এগেন গুড লাক টু দ্য টিম ত্রিপুরা। কোচ আছে? কোচ সুবল চৌধুরী আছে, আমাদের 3 জন কোচ আছে। সুবল চৌধুরী হেড কোচ, জয়ন্ত দেবনাথ আছে, আর আছেন দেবব্রত চৌধুরী, সঙ্গে আরও সাপোর্ট পার্সোনাল আছে। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব এখনকার হেডলাইন। হেডলাইন্স নিবেদন করছেন এভারলাস্ট অ্যালুমিনিয়াম ঢেউটিন। মুনাফা যদি চান এভারলাস্ট লাগান। রাধাকৃষ্ণ জুয়েলারি এখন আপনার শহর ধর্মনগরে। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। পাতা উল্টালেই সোনার খনি, পারুল প্রকাশনী। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের লাইট হাউস প্রকল্পের শিলান্যাস করলেন। সতেরোতম অপারেশনালাইজেশন দিবস উপলক্ষে টিসিএল এর উদ্যোগে আয়োজিত মাস র্যালির সূচনা করলেন উপমুখ্যমন্ত্রী। ইংরেজি নববর্ষের প্রথম দিনে রাজধানীর আইজিএম হাসপাতালে পৃথিবীর আলো দেখল 9টি শিশু। নগদ 35,000 টাকায় একটি আল্টো গাড়ি সহ এনএলএফটির নিষিদ্ধ ঘোষিত জঙ্গি দলের এক সদস্যকে আটক করল তেলিয়ামুড়া থানার পুলিশ। সালামা ব্লকের উত্তর কচুচড়ার অন্তর্গত 32 কাঠ এলাকার পাম্প মেশিনটি বিকল, দুর্ভোগে কৃষকরা। এখনকার মতো সংবাদ এই পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ অনুষ্ঠান দেখার জন্য চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। নমস্কার।